কোথাও বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ, কোথাও জালিয়াতি করে সরকারি বেতন আদায়ের অভিযোগ। দেশব্যাপী চলছে জামায়াতে ইসলামীর নেতাদের বেপরোয়া আচরণ। স্থানীয় নেতারা তো আছেনই, জামায়াতের সামনের সারির কিছু নেতাও বেফাঁস মন্তব্য ও বেপরোয়া আচরণ করে সমালোচিত হয়েছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিযোগগুলো শুধু বেড়েই চলেছে। তেমনই কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক। সম্প্রতি পটুয়াখালীতে বিয়ের প্রলোভনে বিধবা এক নারীকে পর ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা। সে নেতার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামীর পটুয়াখালী সদর উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য। মামলার বরাত থেকে জানা গেছে, প্রায় 7 বছর আগে ভুক্তভোগী ওই নারীর স্বামী ইন্তেকাল করেন। এরপর একমাত্র সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় শহীদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তার সন্তানকে দেখাশোনার আশ্বাস দেন। 2026 সালের 24শে মার্চ শহীদুল ইসলাম ওই নারীকে পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে তার বোনের বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় একাধিকবার একই কাজ করা হয়। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি। কিন্তু 18ই মে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে তাকে একটি ক্লিনিকে নিয়ে সেখানে ভয়ভীতি দেখিয়ে তার গর্ভের সন্তান নষ্ট করা হয়। এবার আসা যাক একটি প্রতারণার ঘটনায়। ভোলার তজুমুদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা উমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব এবং ইন্ডেক্স নম্বর জালিয়াতি করে দীর্ঘ 20 বছর ধরে সরকারি বেতন ভাতা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম মোহাম্মদ মহিউদ্দিন। তিনি তজুমুদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি। যার টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে তিনি হলেন জুনিয়র শিক্ষক মরহুম মহিউদ্দিন। একই নাম হওয়ায় মরহুমের ইন্ডেক্স ব্যবহার করে এই জালিয়াতির ঘটনা ঘটে। এবারের ঘটনাটি যৌন হয়রানির। রাজশাহীর পবাতে 9 বছর বয়সী এক কন্যা শিশুকে হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি ওয়ার্ড জামায়াতে ইসলামীর রুকন। পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় গ্রাম্য চিকিৎসা দিয়ে আসছেন। নিজ বাড়ির সঙ্গে থাকা একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, 12 জুলাই শিশুটি পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করা হয়। শিশুটিকে একা পেয়ে লালসা পূরণ করে ওমর ফারুক। পরে বাড়ি ফিরে শিশুটি মায়ের কাছে কান্নাকাটি করে ঘটনাটির কথা জানায়। বিষয়টি অভিযুক্তের বাবাকে জানানো হয়েছিল। তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। পরে এলাকায় জানাজানি হলে পুলিশ ঘটনাটি জানতে পারে এবং অভিযুক্তকে আটক করে। এদিকে কিছুদিন আগে এক তরুণীর সঙ্গে একান্তে সময় কাটানোর দৃশ্য ভাইরাল হওয়ার পর বেশ বিপাকে পড়েছিলেন সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। প্রথমে এআই এবং পরে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা হলেও লাভ হয়নি। গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর বেশ বয়োজ্যেষ্ঠ একজন নেতা। এবারের আগে অতীতেও তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই তার এই ঘটনা জামায়াতের উপর নেতিবাচক প্রভাব ফেলে। 2026 সালের জুনে সাতক্ষীরাতে এমন আরো একটি ঘটনা ঘটে। পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনার পর যুব জামায়াতের এক নেতাকে দলীয় পদ ও সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া মোহাম্মদ ফিরোজ শাহ সাতক্ষীরার বল্লী ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াত নেতাদের এইসব ঘটনার বিস্তৃতি শুধু বেড়েই চলেছে।